আমরা সকলেই জানি গয়াতে পিণ্ডদান করলে মৃত আত্মারা শান্তি লাভ করে। তবে আপনারা কি জানেন প্রেত গয়াতে কি আছে? তবে চলুন আজকে জেনে নিই। তবে বলবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করি। গয়াতে প্রেতশিলা নামে একটি পবিত্র পাহাড় আছে, যা পূর্বপুরুষদের মোক্ষ লাভের জন্য পরিচিত। এই স্থানে হিন্দু ধর্মের মানুষেরা পিণ্ডদান করে এবং এখানে আছে যমদেবের একটি মন্দির, কালীমাতার মন্দির এবং একটি বিশাল প্রেতশিলা। এটি এমন একটি স্থান যেখানে অকালে মৃত আত্মারা শিলা হয়ে বাস করে এবং এখানে পিণ্ডদানের পর আত্মারা মুক্তি পায় বলে বিশ্বাস করা হয়। তবে জানেন, বিশালাকার প্রেতশিলায় পিণ্ডদানের পর পিছন ফিরে তাকানো যায় না। সবাই বলে যম নাকি স্বয়ং এই পাহাড়ে অধিষ্ঠান করেন বলেই শান্ত থাকে প্রেতরা। তারা আর এই পাহাড়ে আসা মানুষের কোনো ক্ষতি করতে সাহস পায় না। মন্দিরের একটি শিলালিপি থেকে জানা যায় 1744 সালে কলকাতার মনমোহন দত্ত তৈরি করে দিয়েছিলেন পাহাড়ে ওঠার সিঁড়ি। তবে জানা যায় মন্দিরটি নির্মাণ করেছিলেন ইন্দোরের রানী অহল্যাবাই। তবে তারপরেই এই পাহাড়ে প্রেতাত্মার উপদ্রব বন্ধ হয়ে গিয়েছিল চিরদিনের জন্য। তবে গয়ার পিণ্ডবেদী বিরাজমান। গয়ায় শ্রাদ্ধ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। গয়ায় শ্রাদ্ধের ফলে 101 কুল ও 7 প্রজন্ম তৃপ্ত হয়। দেবতারাও গয়ায় পিণ্ডদান করেছেন। এখানেই দশরথের পিণ্ডদান করেন ভগবান শ্রীরামচন্দ্র। তবে প্রেতশিলা শব্দটা মানুষের কাছে আতঙ্ক ও ভীতিসূচক। তবে বলা যেতে পারে এটা শুধু লৌকিক ধারণা, কারণ প্রেতশিলাতে তেমন কোনো কিছু ভয়ের ব্যাপারই নেই। আরও একটি বিষয়, অনেক ক্ষেত্রে পরলোকগত অতৃপ্ত আত্মা নানানভাবে মানুষের জীবনে অত্যাচার করে জীবনকে অতিষ্ঠ করে তোলে। প্রেতশিলায় স্থাপিত কালী মন্দিরে সেই মৃত ব্যক্তির ফটো রেখে আসলে নিমেষেই বন্ধ হয়ে যায় তার অত্যাচার। তাই তো আজও শত শত ফটো দেখা যায় এই কালী মন্দিরে। গয়াতেই গয়াসুর ভগবান শ্রী বিষ্ণুর কাছে বর প্রার্থনা করেছিলেন, আমার দেহশিলা স্পর্শমাত্র সুর অসুর কীট পতঙ্গ পাপী ঋষি মুনি ভূত প্রেত পিশাচ সবাই পবিত্র হয়ে যেন মুক্তি লাভ করে। শ্রী বিষ্ণু তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন। গয়াতে পিণ্ডদান মাত্রই আত্মার মুক্তি ও সদ্গতি লাভ হয়। তাই তো বেঁচে থাকতে থাকতে শ্রীকৃষ্ণের নাম নিন, যাতে মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। কারণ এই পৃথিবীতে, এই সৃষ্টিতে, এই ভূভাগে এবং সমস্ত জায়গায় একমাত্র সত্য কৃষ্ণ, আমাদের শ্রী বিষ্ণু, তাকে ছাড়া কেউই নয়। আজ এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন ভক্তির সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।